নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা যদি চাও বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন হোক, তাহলে আষাঢ় পূর্ণিমার উপলক্ষে বিশেষ কিছু স্থানে প্রদীপ জ্বালাতে পারো। বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে নেতিবাচক শক্তি দূর হয়। এছাড়া দেবী লক্ষ্মী ঘরে বাস করেন। এমন পরিস্থিতিতে আসো বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নিই যে পূর্ণিমার দিন অর্থাৎ গুরু পূর্ণিমার দিনে কোন কোন স্থানে প্রদীপ জ্বালানো শুভ। তাই স্কিপ করো না, পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, প্রতি মাসে একটি করে পূর্ণিমা তিথি থাকে, যা সাধারণত মাসের শেষ দিনটিকে চিহ্নিত করে। হিন্দু ধর্মে পূর্ণিমা অত্যন্ত শুভ, তবে আষাঢ় মাসের পূর্ণিমা বিশেষ ধর্মীয় তাৎপর্য বয়ে নিয়ে আসছে এবং এটি গুরু পূর্ণিমা নামে পালিত হয়। এটি ব্যাস পূর্ণিমা বা বেদ পূর্ণিমা নামেও পরিচিত। গুরু পূর্ণিমা একজন গুরু এবং একজন শিষ্যের মধ্যে পবিত্র সম্পর্কের প্রতীক। এই দিনে মানুষ তাদের গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান এবং নির্দেশনার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। তাহলে আসো এখন আমরা জেনে নিই এই গুরু পূর্ণিমা কবে পালিত হচ্ছে। বন্ধুরা, গুরু পূর্ণিমা 10ই জুলাই বৃহস্পতিবার 2025 সালে পালিত হবে। এই পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে 10ই জুলাই 2025 রাত 1:36 এবং শেষ হচ্ছে 11ই জুলাই রাত 2:06। এই পূর্ণিমা তিথিতে আবার কয়েকটি শুভ সময়ও তৈরি হয়েছে, যেমন ব্রহ্ম মুহূর্ত সকাল 4:10 থেকে 4:50 পর্যন্ত থাকবে। অভিজিৎ মুহূর্ত থাকবে 11:59 থেকে দুপুর 12:54 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে দুপুর 12:45 থেকে 3:40 পর্যন্ত এবং গোধূলি মুহূর্ত সন্ধ্যে 7:21 থেকে 7:41 পর্যন্ত থাকবে। বন্ধুরা, ঘরের শান্তি ও সুখ বজায় রাখার জন্য ইতিবাচক শক্তি বাস করা খুব দরকার। তাই আষাঢ় পূর্ণিমার দিন বাড়ির প্রধান দরজার কাছে দেশি ঘিয়ের তৈরি একটি প্রদীপ জ্বালাও। বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তির উপর বর্ষিত হবে। এছাড়া ঘরে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমার দিন তুলসী গাছের কাছে খাঁটি ঘি দিয়ে তৈরি একটি প্রদীপ জ্বালাবে। এই সময় জীবনের সুখ শান্তির জন্য মাতা তুলসীর কাছে প্রার্থনা করবে এবং জল অর্পণ করবে। এতে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে এবং সিন্ধুক সর্বদা অর্থে পূর্ণ থাকবে। বন্ধুরা, তোমরা যদি শ্রীহরির আশীর্বাদ পেতে চাও, তাহলে গুরু পূর্ণিমার দিনে স্নান করার পর মন্দিরে একটি প্রদীপ জ্বালাবে। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো করবে এবং মন্ত্র জপ করবে। সত্যিকারে বা শুদ্ধ মনে এই প্রতিকার করলে শ্রীহরির আশীর্বাদ লাভ হবে এবং শুভ ফলও তোমরা পেয়ে যাবে। তাই বন্ধুরা, এই ছোট ছোট টোটকাগুলো তোমরা গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমার দিন অবলম্বন করো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।